হালুয়া রুটি বানানো আমাদের সমাজে প্রচলিত আছে, এতবার বলার পরেও অনেকে করে থাকে। তার মানে তাদের ঈমান দুর্বলতা, যে এই বিষয়ের উপরে তার একই এবং ঈমান দুর্বলতার কারণে এই বিষয়টা এখনও আমাদের সমাজ থেকে উৎখাত করা সম্ভব হয়নি। অনেক সময় সামাজিকতা, আমি যদি এই কাজটা না করি, কবর জিয়ারত না করি, তাহলে বলবে যে গরু পোতা করে পুঁতে আসলো, কিছুই করলো না আমার পিতার জন্য, আমার মাতার জন্য, তার কি নাই, এরকম করে আমরা সমাজে আলোচনা করি। তার কি নাই, সয় সম্পত্তি, ধন সম্পদ সব কিছু আছে, অথচ মায়ের জন্য একটা কবর জিয়ারত করতে পারলো না, মায়ের জন্য চল্লিশা করতে পারলো না, মায়ের জন্য এই কাজ করতে পারলো না, সেই কাজ করতে পারলো না। অথচ এটা যে কোরআন হাদিসে নেই সেটা কেউ বলবে না, বলে করলো না, এত কিছু থাকার পরে সে করলো না। এরকম কথাবার্তা সমাজে আমাদের প্রচলিত আছে। কেন প্রচলিত আছে? দিন না জানার কারণে। আমরা যদি প্রত্যেকেই দিনের প্রতি অধ্যয়ন করি, চর্চা করি, দিন শেখার জন্য চেষ্টা করি, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা কিন্তু এগুলো বুঝতে পারি। কিন্তু আমরা চর্চা করি না, আমরা দিন সম্পর্কে জানতেও চাই না, জানাতেও চাই না। কোথায় পিতামাতা, নিয়ে আসো, পায়ের নিচে মুড়িয়ে জাহান্নামে যাবো। অর্থাৎ আমার তো জাহান্নামে চলেই গেছে, পিতামাতার কারণে হচ্ছে আমার জাহান্নাম। পিতামাতা তো আমাকে দিন শেখায়নি, দিনের কোনো কথাবার্তা আমাকে শেখায়নি। অতএব পিতামাতাকে ডেকে আনো, আমি তো জাহান্নামে চলেই যাচ্ছি, যাওয়ার আগে পিতামাতাকে একটু দুমড়ি মুচড়ে নি, একটু পায়ের তলে পাপোশ বানাই না, একটু পাপোশ বানিয়ে তারপরে জাহান্নামে যাও। কারণ পিতামাতা আমাকে দিন শেখায়নি। এই জন্য প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব, আপনি হক বুঝিয়ে দিন আপনার সন্তানকে, আপনার সন্তানও আপনার হক বুঝিয়ে দিতে বাধ্য হবে। দায়িত্ব এবং কর্তব্য। 7 নম্বর এবং শেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে সাধ্যমতো কবরের পাশে যাওয়া। আমরা কবর জিয়ারত মনে করে, কবর জিয়ারত আমরা করি, সেটা মনে করি যে হালুয়া এবং রুটি, আত্মীয় স্বজন আসবে, 10 কেজি 15 কেজি আটা বেঁধে আসবে, বাড়িতে রাখবে। এই বিষয়ে আমার গতকাল মা মারা যাওয়ার পরে আমরা 4 ভাই বসে অনেক বোঝানোর, অনেক সামাজিকতায় এসে বহুত বোঝাই, প্রায় রাত 10টা পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরে পরবর্তীতে এই বিষয়টা বানচাল করা হয়েছে আল্লাহর রহমতে। তো এই ধরনের কাজকর্ম আমরা করে থাকি, কারণ সাধারণ অজ্ঞ মানুষকে বোঝানো অত্যন্ত কঠিন এবং জটিল বিষয়। আর সামাজিকতা রক্ষা করতে যেয়ে যদি দিনের ক্ষতি হয়, এক বক্তা বলছে যে আপনি যদি আপনার পিতামাতার জন্য এমন কাজকর্ম করেন যে কাজকর্ম শরীয়ত ভিত্তিক না, তাহলে সেই কাজকর্ম যদি আপনার পিতামাতা ওসিয়ত করে যায়, তাহলে এই ওসিয়তের কারণে পিতামাতা কবরে শাস্তি বৃদ্ধি পাবে। আপনি যদি সেই কাজটা করেন আপনার পিতামাতার ভালোর উদ্দেশ্যে, তাহলে শাস্তি বৃদ্ধি হবে। তাহলে আপনি জেনে শুনে কোনো ব্যক্তি যদি বলে যে তোমার পিতামাতার গায়ে আগুন ধরিয়ে দাও, একজন সন্তান কিন্তু বেঁচে থাকতে করতে পারেন, অথচ সেই সন্তানই আমাদের সমাজে এত বলা হয়, বারবার বলা হয়, অহরহ বলা হয় যে কবর জিয়ারতের বিষয়। অনেকে সামাজিকতা রক্ষা করতে যায়, অনেকে বিভিন্ন অসৎভাবে রক্ষা করতে যায়, অনেকে অর্থ আয় করার জন্য, অনেকে ব্যবসা হিসাবে ধরে নিয়েছে এটা, যে আমি যদি একটা অনুষ্ঠান কবর জিয়ারত করি তাহলে 2-3 মণ আটা আমার বাড়িতে আসবে, আমি 2 বছর খেতে পারবো। এরকমও আছে, অনেক ব্যক্তি আছে, আমার নজির আছে, আমি এগুলো বলবো না, আপনারা হয়তো জানেন। তো এই ধরনের কাজকর্ম আমাদের সমাজে হয়ে থাকে। ইমাম সাহেব বললো যে এই কাজটি করা যাবে না, ইমাম সাহেবের এমনভাবে 12টা বাজিয়ে দিলেন যে ও অমুক তমুক এসে নানান রকম। ইমাম সাহেব যে আপনাকে সঠিক তথ্যটা বলে দিচ্ছে, সেই সঠিক তথ্যটা আপনি মানবেন, বরং উল্টোটা আপনি ইমাম সাহেবের দোষারোপ করে একেবারে মনে করছেন যে আমি সব কিছু আমার অমুক জনা করছে, করতে দেবে না কেন। এরকম আমাদের সমাজে আছে। কোরআন হাদিসে যেটা বলবে সেটা আপনাকে পালন করতে হবে। কোরআন হাদিসের বিপক্ষে যদি কোনো কথা যায়, সে কথা আপনি পালন করতে পারবেন না। এখন ইমাম সাহেব এ বিষয়ে কথা বলে অনেক, আমি ওদিকে যাচ্ছি না। তো কোরআন হাদিস আপনারা নিজেরাও পড়ার জন্য চেষ্টা করবেন, এবং ইমাম যদি আপনারা মানেন, নেতা যদি মানেন, তাহলে নেতৃত্ব আপনাকে মানতে হবে। শুধু মসজিদে এসে ইমামকে সালাম দিলেন, কালাম দিলেন, নামাজ পড়লেন, সম্মান দেখালেন, বাইরে যারা ইমামের নামে সপাটে গীবত করলেন, তাহলে ইমামের আপনি শ্রদ্ধাশীল কতটুকু হলেন? ইমাম যদি আপনি মানেন, মসজিদের সম্মান করবেন, বাইরে যাই সম্মান করবেন। ইমামের নামে গীবত হচ্ছে আর আপনি চুপচাপ বসে শুনতেছেন, এটা ইমামের ভালোবাসা হয় না। ইমাম মানে নেতা, আর নেতা মানে নেতৃত্ব যে দেয় সেই হচ্ছে নেতা। আর নেতা নেতৃত্ব মুসল্লিদের আনুগত্যের সাথে মেনে নেওয়া উচিত। আর যদি আনুগত্যের সাথে মুসল্লিরা মেনে না নেয়, তাহলে সেই ইমামের পিছনে তার সালাত আদায় হবে না। যদিও ফতোয়া দেয় আমি অজ্ঞ মানুষ দেওয়া ঠিক না, তারপরে শুনেছি তাই বললাম যে ইমামকে অবশ্যই ইমামের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তার হক সম্পর্কে কিছু কথা বলবো ইনশাল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে বলার তাওফিক দান করেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নেই
হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ব্যতীত এমন কোনো মানুষ নেই যে মানুষ তার মায়ের গর্ভ থেকে হয়নি। হযরত ঈসা আলাইহিস সালামও তার মায়ের গর্ভ থেকে হয়েছে, তার পিতা ছিলেন না, কিন্তু তিনি মায়ের সন্তান। তো প্রত্যেকটা মানুষেরই মা ছিল, মায়ের পেট থেকে সে জন্ম লাভ করেছে। এই জন্য পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান সম্পদ হিসাবে মূল্যবান বলা হয়েছে মাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যে সম্মান বা ভালোবাসা পাওয়ার যোগ্য বা দাবিদার কে রাখে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা। তোমার মাকে বেশি বেশি করে খেদমত করো, তোমার মা বেশি বেশি হকদার তোমার ভালোবাসা সম্মান পাওয়ার। তখন বলছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তখন বলছে তোমার মা। তারপর বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপরে তোমার মা। তারপর মাকে 3 বার বলা হলো। তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? তারপরে তোমার বাবা। তারপরে কে? তারপরে নিকট আত্মীয়গণ, যারা নিকট আত্মীয়। হাদিসে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য এই হাদিসের ভিতরে পিতামাতা এবং আত্মীয়র কথা বলা হয়েছে। এজন্য প্রত্যেকে আমরা চেষ্টা করব যে পিতামাতা মায়ের হক আদায় করার পরে, বাবার হক আদায় করার পরে আত্মীয় স্বজনের হক আদায় করা। বলা হয়েছে যে রিজিক বৃদ্ধি এবং আয়ু বৃদ্ধির উপকরণ হচ্ছে আত্মীয়তার সাথে সম্পর্ক বন্ধন অটুট রাখা। যারা আত্মীয়তার সাথে সম্পর্ক বা বন্ধন অটুট রাখে, সম্পর্ক ছিন্ন করে না, তাদের আয়ু বৃদ্ধি হয়। যদিও 50,000 বছর আগে মানুষের হায়াত, মউত, রিজিক এগুলো নির্ধারিত করা হয়েছে, তারপরেও আল্লাহ তাআলা চাইলে পরিবর্তন করতে পারে, আল্লাহ তাআলার ইচ্ছা ছিল। তো কোনো ব্যক্তি যদি তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাহলে তার আয়ু বৃদ্ধি হবে এবং রিজিক বৃদ্ধি হবে। এজন্য এই হাদিসে পিতামাতা এবং আত্মীয়তার গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমরা যাদের মা আছে, আসলে আমরা অনেক সময় প্রবাদ বাক্য শুনে থাকি যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না বা বোঝা হয় না। দাঁত যখন একটা অকেজো হয়ে যায় বা দাঁতের যন্ত্রণা, ব্যথা অনুভব করি, তখন কিন্তু আমরা দাঁতের মর্যাদা বুঝি, তখন দাঁতকে যত্ন করার জন্য চেষ্টা করি। যখন দাঁত আমার ভালো থাকে, সুস্থ থাকে, বা দাঁত আমরা কোনো ব্যথা অনুভব করি না, তখন আমরা তেমন কিছু মনে করি না বা মূল্যায়ন করি না বিষয়টা। যখন ওই জিনিসটা হারিয়ে যায় তখন কিন্তু আমরা আস্তে আস্তে মূল্যায়ন বুঝতে পারি, যে শূন্যতা বুঝতে পারি, যে একজন ছিল সেই জায়গাটা শূন্য হয়ে গেলে তখন বোঝা যায় যে শূন্যতার কষ্টটা কতটা। সেই বিষয়কে দিকে লক্ষ্য রেখে আমি কিছু আলোচনা করব আপনাদের সামনে। তো পিতামাতার হক আমরা কীভাবে আদায় করতে পারি এবং কীভাবে আদায় করব, এবং পিতামাতা বেঁচে থাকলে কী কী কাজ করতে হবে, এবং পিতামাতা মারা গেলে সন্তানের জন্য কী কী কাজ করণীয় সে বিষয় সম্পর্কে কয়েকটা কথা বলব। আমি প্রথমে যে পিতামাতা বেঁচে থাকলে এবং পিতামাতা মারা গেলে এই 14টি কাজকর্ম সন্তানের জন্য করতে হবে। যখন পিতামাতা বেঁচে থাকবে তখন সন্তানের জন্য 7টি কাজ, এবং যখন পিতামাতা মারা যাবে তখন সন্তানের জন্য 7টি কাজ করতে হবে। 1 নম্বর কাজ হচ্ছে সালাম দেওয়া, বা সালাম দেওয়া এবং আজমত বা শ্রদ্ধাশীল হওয়া। পয়েন্টগুলো আমরা মনে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আমাদের বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করার জন্য নিয়ত করবে, ইরাদা করব। অনেকে পিতামাতাকে সালাম দিতে লজ্জাবোধ মনে করি, যে পিতামাতাকে সালাম দিব। আসলে লজ্জাবোধ মনে করার পরিবেশ আমাদের সমাজে সৃষ্টি হয়েছে বিধায় আমরা লজ্জাবোধ করি। পিতামাতা যদি ছোটো থেকে আমাদেরকে শিক্ষা দিত যে সালাম দেব আমাকে, বা আমিও তোমাকে সালাম দেব, তাহলে কিন্তু সন্তানের কাছে একটু লজ্জার বিষয় হয়ে দাঁড়াতো না। আমরা কিন্তু সন্তানদের পিতামাতা সালাম দেওয়া অভ্যস্ত করিনি, বা ছোটো থেকে তাদেরকে সেই তালিম বা সেই শিক্ষা দেইনি। সেই জন্যই সন্তানও কিন্তু পিতামাতাকে সালাম দিতে গিয়ে ইতস্ততবোধ মনে করে, বা লজ্জা বা সংকোচ এরকম মনে করে যে পিতামাতাকে সালাম দেব। অথচ সালাম দেওয়ার কথা হাদিসে বলা হয়েছে যে প্রত্যেক ব্যক্তিকে এক মুসলিম আর এক মুসলিমকে দেখা হলেই সালাম দেবে।
আর সালামটা হচ্ছে এমন, অনেক ব্যক্তি বলে যে আমার মায়ের জন্য দোয়া করো, আমার বাবার জন্য দোয়া করো, আমার অমুকের জন্য দোয়া করো, এরকম দোয়া আমরা চাই। অথচ সালাম যে দোয়া, এটা কিন্তু আমরা অনেকেই এই বিষয়টা অনুধাবন করি যে সালাম দেওয়াই যে দোয়া। সালাম যদি আমি কাউকে দেই তাহলে সেটা যে দোয়া করলাম তার জন্য, এটা কিন্তু আমরা অনেকেই সালামের মহিমার্থ বা সালামের অর্থ না জানার কারণে আমরা কিন্তু অনেকেই সালামটাকে অবমূল্যায়ন করি বা গুরুত্বের সাথে দেখিনি। কিন্তু সালাম যদি একটা মুসলিম আর একজন মুসলিমকে সালাম দেয়, তার জন্য রহমতের দোয়া করা হয় যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আপনার উপরে সালাম মানে শান্তি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। একটা ব্যক্তিরকে যদি বলা হয় যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আর এই প্রার্থনাটা যদি আল্লাহ তাআলা কবুল করে, আর ওই ব্যক্তির উপরে যদি শান্তি বর্ষিত হয়, এর চাইতে বড় দোয়া কি আছে? আর এর চাইতে বড় দোয়া আর নাই। এর জন্য সালামটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এক ভাই আরেক ভাইকে দেখলে সালাম দেই না, বা সালাম দিতে ইতস্ততা বোধ মনে করি, বা সংকোচ মনে করি, মা বাপকে সালাম দিতে সংকোচ মনে করি, বা সহপাঠী বন্ধু বান্ধব সালাম দিতে সংকোচ মনে করি। মসজিদের ইমাম সাহেব যাচ্ছে, তাকে সালাম দিলাম। আসলে সালাম শুধু ইমাম সাহেব পাবে এমনটি নয়। ছোটরা, রাসূল বলেছেন ছোটরা বড়দের সালাম দিবে, বড়রা ছোটদের সালাম দিবে। যারা বসা লোককে সালাম দিবে পায়ে হাঁটা লোক, এবং পায়ে হাঁটা লোককে সালাম দিবে আরোহী ব্যক্তি। এই হচ্ছে সালামের শিষ্টাচার, সালামের নিয়ম বা সালামের আদব। তো এখানে বলা হয়েছে যে পিতামাতাকে সালাম দিতে হবে এবং সাধ্যমতো তাদেরকে শ্রদ্ধাশীল হতে হবে, পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এ বিষয়ে বলতে গেলে আরেকটি বিষয় বলা হয়, কোরআনের মধ্যে বলা হয়েছে ইহসান করো পিতামাতার প্রতি। আমরা কিন্তু এই কোরআনের আয়াতটা অনেকেই আমরা শুনে থাকি যে ইহসান করো, ইহসান করো, কিন্তু ইহসানটা কী জিনিস এটা অনেকেই আমরা বুঝি না। তিনটা বিষয় আছে, একটা হচ্ছে জুলুম, আর একটা হচ্ছে ইনসাফ, আর একটা হচ্ছে ইহসান। এই তিনটা বিষয়ের মধ্যে যদি একটা উদাহরণ দেওয়া যায় তাহলে হয়তো বা বুঝতে পারবেন। যে জুলুম হচ্ছে তাকে বলা হয় যে একজন ব্যক্তির অপরাধ নেই, তারপরে যদি তার উপরে কোনো কিছু নির্যাতন করা হয় তাহলে তাকে জুলুম বলা হয়। আর যে ব্যক্তি জুলুম করে তাকে বলা হয় জালিম। আর যে ব্যক্তির উপরে জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। তো একজন ব্যক্তি যদি আরেকজন নিরীহ ব্যক্তির উপরে সে ব্যক্তির দোষ না থাকার পরে তাকে যদি জুলুম করা হয় তাহলে এটা বলা হয় জুলুম। মনে করেন যে আপনি রাস্তায় হেঁটে যাচ্ছেন, কোনো আপনার দোষ নাই, কোনো অপরাধ নেই, একটি ব্যক্তি চড় দিয়ে দিল, একটা চড় মেরে দিল, এটা আপনার উপরে জুলুম হলো, অথচ আপনার কোনো দোষ এখানে ছিল না। তারপরে কিন্তু আপনাকে একটা চড় মারলো, এই চড় মারার কারণে আপনার প্রতি কী করা হলো? জুলুম করা হলো। তো এটা হচ্ছে জুলুম। আর একটা হচ্ছে ইনসাফ। ইনসাফটা কী জিনিস? ইনসাফ হচ্ছে ওইটা যে একজন ব্যক্তিকে অপরাধ পেয়েছে কিন্তু তাকে একটা চড় মারল, কিন্তু এই চড় মারার কারণে ওই ব্যক্তি তাকে কোনো প্রত্যুত্তর করল না। এটা হচ্ছে প্রত্যুত্তর না করা হচ্ছে তার ইনসাফ। অনেকে বলে যে ইনসাফ ভিত্তিক বিচার করো, ইনসাফ করো আমার প্রতি একটু সহানুভূতি দেখাও বা সহমর্মিতা দেখাও, বা একটু ইনসাফ করে এই বিষয়টা ভাগযোগ করো বা ইনসাফ করো, এরকম কথা বলা হয়েছে। এটা হচ্ছে ইনসাফ। তাহলে আমরা জুলুম বুঝলাম যে যার অপরাধ নাই তারপরেও যদি তাকে আমরা অত্যাচার করি তাহলে সেটা হবে জুলুম। আর একজন ব্যক্তির অপরাধ আছে তারপরে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সেটা হবে ইনসাফ। আর ইহসানের কথা বলা হয়েছে, ইহসান এমন একটা বিষয়, একজন ব্যক্তির যা প্রয়োজন তার সাথে যদি বেশি দেওয়া হয় তাহলে তাকে বলা হয় ইহসান। আর কোরআনের মধ্যে তার পিতামাতাকে ইহসান করার কথাই বলা হয়েছে। ইহসান এর বিষয়ে যদি আমি কথা বলি তাহলে ইহসানটা কোনো ব্যক্তির ভিতরে 100% ব্যক্তির ভিতরে আজ পর্যন্ত আমার চোখে পড়েনি, হয়তো থাকতে পারে দু একজন, তবে আমার এ পর্যন্ত বয়সে আমি ইহসান করতে কোনো সন্তানকে আমার নজরে পড়েনি। হয়তো বা আপনারা আমার চেয়ে অনেক বড় বয়স্ক আছেন, দেখতে পারেন, তবে আমার এ পর্যন্ত আমি কোনো সন্তানকে তার পিতামাতার প্রতি ইহসান করতে দেখিনি। ইহসানটা কেমন? যে আমি যদি পোশাক পরি 500 টাকার, তাহলে আমার পিতামাতাকে পোশাক পরাতে হবে 501 টাকা। তার মানে কি বোঝালো? 1 টাকা হলে বেশি থাকবে। আমি যদি যে বিছানায় ঘুমাই সেই বিছানার দাম যদি হয় 2000 টাকা,
তাহলে আমার পিতামাতার বিছানা হতে হবে 2010 টাকা বা 2001 টাকা। অর্থাৎ নিজের যে বস্ত্র, নিজের যে খাদ্য, এর চেয়ে একটু বেশি হতে হবে, কম হওয়া যাবে না। এটাকে বলা হয় ইহসান। তাহলে আমরা আশা করি বুঝতে পারলাম যে পিতামাতার প্রতি ইহসান কীভাবে করতে হবে। আমরা নিজে খাটের উপর ঘুমাই আর পিতামাতাকে বারান্দায় ঘুমাতে দিই। নিজে ভালো ভালো পোশাক পরি, পিতামাতাকে খারাপ পোশাক পরি। হয়তো পিতামাতা বিছনায় টয়লেট করতে পারে, পোশাক করতে পারে, বিভিন্ন কারণ থাকতে পারে। তো এইভাবে দিয়ে আমরা আমাদের পিতামাতার প্রতি ইহসান করি। কিন্তু আসলে ইসলামিক দৃষ্টিকোণ থেকে, কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে ইহসানটা হচ্ছে ওই রকম যে নিজে যেটা খাবে, নিজে যেটা পরবে, সেটার চাই আমার স্ত্রীকে যদি 500 টাকা শাড়ি দিয়ে আমার মাকে দেবো 510 টাকা বা 500 টাকার উপর। এটা হচ্ছে ইহসান। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো আমরা অনেকে বুঝেও কিন্তু না বোঝার মতো হয়ে থাকি, বা এই কাজটা এই ক্ষেত্রে আমরা অনেকে করতে পারি। এজন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব যাদের পিতামাতা আছে যে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, সহনশীল হওয়া, পিতামাতাকে সালাম দেওয়া, তাদের সাথে বেয়াদবি না করা, আদবের সহিত তাদের সাথে মর্যাদাপূর্ণ কথাবার্তা বলা। আবার বলা হয়েছে যে তোমার পিতামাতা বৃদ্ধাবস্থায় যদি পাও, পিতা অথবা মাতাকে, তাহলে তাকে যদি ও শব্দ না করাও তাহলে তুমি জান্নাতি হবে। আর যদি ও শব্দ হয়, একটা সন্তান কিন্তু পিতামাতাকে দেখতে দেখতে এক সময় বিরক্ত হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। তারপরে যদি একটু বিরক্ত হয়ে কথা বলে, সে কিন্তু অনেক ভালো, দিনদার, নামাজ কালাম পড়ে, পরেজগার, সব কিছু ভালো, কিন্তু পিতামাতার মানে তার খেদমত করতে করতে অনেক সময় মানুষ কিন্তু একটু অসহ্য হয়ে যায়। তখন কিন্তু তাকে যদি একটু, আল্লাহ বলছে যে একটু যদি শব্দ করে তোমার আচরণে, ব্যথা পেয়ে যদি একটু করে যে আমার সন্তান এই কথাটা বললো, সে কিন্তু কাউকে বলেনি, সে কিন্তু মনে মনে একটু শব্দ করছে, এই জন্য আপনার জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য পিতামাতাকে কখনোই এমন আচরণ করা যাবে না। আমরা তো অনেক সময় অনেক পিতামাতার সন্তানের কথাবার্তা আলোচনা শুনি, অনেক ভালো ভালো বক্তার কাছ থেকে শুনি যে পিতামাতার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল। অনেক যারা ভালো ভালো শিক্ষিত, বিশেষ করে জেনারেল লাইনে যারা শিক্ষা অর্জন করে, এই জেনারেল লাইনে শিক্ষিত ব্যক্তিবর্গ, অধিক টাকা রোজগারকারী ব্যক্তিবর্গ, ভালো চাকরি করা ব্যক্তিবর্গই পিতামাতার প্রতি অশ্রদ্ধাশীল হয়ে থাকে। তো সবাই না, সবাইকে বলা যাবে না, সবাই তো এক সমান হয় না, কিছু কিছু থাকতে পারে। তো যে পয়েন্টটা বললাম যে মরার আগে পিতামাতার সাথে যে কাজকর্ম করা হবে সেটা হচ্ছে সালাম দিতে হবে এবং তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় মানে হচ্ছে মনে প্রাণে তাকে ভালোবাসতে হবে। মনে প্রাণে ভালোবাসতে হবে তাকে, যে আমি আমার পিতামাতাকে মন থেকে ভালোবাসবো, দিল থেকে ভালোবাসবো। আর পিতামাতাকে যারা দিল থেকে ভালোবাসে না, দিল থেকে ভালো না বাসা পর্যন্ত পিতামাতার প্রতি মহব্বত সৃষ্টি হবে না। এই জন্য মন থেকে পিতামাতার প্রতি ভালোবাসতে হবে এবং পিতামাতাকে সম্মান প্রদর্শন করতে হবে। এই হচ্ছে ভালোবাসা। অথচ আমরা আজকে স্ত্রী পুত্রের দিকে আমরা ঝুঁকে পড়েছি, সন্তানের প্রতি ঝুঁকে পড়েছি, দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছি, চাকরি ব্যবসা বাণিজ্যের প্রতি ঝুঁকে পড়েছি। পিতামাতারকে ওই রকম ভালোবাসা আমরা দিতে পারিনি বা দিচ্ছি না। তারপর 3 নম্বর বিষয় হচ্ছে সর্বদা তাদেরকে মেনে চলা। সর্বদা তাদেরকে মেনে চলতে হবে। সে যদি ইসলাম নির্দেশিত কোনো কথাবার্তা বলে, কোরআন হাদিস মতো যদি কথাবার্তা বলে এবং দুনিয়াদারি কথাও যদি বলে, সেটা যদি ইসলাম বিরোধী না হয় বা শিরক না হয়, তাহলে সেটা আপনাকে পালন করতে হবে এবং সেই কথাটা তাকে মান্য করতে হবে। এবং পিতামাতা যেহেতু বলেছে, এই জন্য তাদের কথা মেনে চলতে হবে, সর্বদা তাদের কথা মেনে চলতে হবে যদি সেই কথাটা ইসলামের উপর থাকে। তারপরে বলা হয়েছে যে যাবতীয় খেদমত করতে হবে। তার যাবতীয় যত প্রকার খেদমত করার প্রয়োজন, পিতামাতার যত প্রকার খেদমত আছে, এই যাবতীয় খেদমত করতে হবে একজন সন্তানকে। তারপরে হচ্ছে যাবতীয় প্রয়োজন পূরণ করা। যাবতীয় প্রয়োজন পূরণ করা, তার খাদ্য থেকে শুরু করে বস্ত্র, খাদ্য, বাসস্থান, চিকিৎসা, এক কথায় তার যা যা প্রয়োজন রয়েছে সমস্ত প্রয়োজন পূরণ করা একজন সন্তানের দায়িত্ব। তো আমি যে আজকে যে বিষয়টা বলছি যে সন্তানের, পিতামাতার উপর সন্তানের যে দায়িত্ব বা কর্তব্য, এই বিষয়ে কিন্তু আমরা সচরাচর শুনেই আসি। আমাদের ইমাম সাহেবও প্রতি সময় আপনাদের অবগত করাই যে সন্তান পিতামাতাকে কতটুকু শ্রদ্ধাশীল হবে, কতটুকু হক আদায় করবে। বিভিন্ন ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলে বলে আসে, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছে বারবার করে। কিন্তু আমরা
পিতামাতা যে সন্তানের উপরে কতটুকু দায়িত্ব পালন করবে এবং কতটুকু দায়িত্ব পালন করলেই তার কাছ থেকে দায়িত্ব আমরা আদায় করতে পারবে, সেই বিষয়টা কিন্তু আমরা বর্তমান সময়ে পিতামাতারা অজ্ঞ হয়ে আছি। কেমন অজ্ঞ হয়ে আছি? আমার 4-5টা ছেলে, একজন ইঞ্জিনিয়ার করছি, একজন ডাক্তার বানাচ্ছি, বিভিন্ন জেনারেল লাইনে শিক্ষিত করছি, মাদ্রাসায় দিচ্ছি না, কিন্তু দিন শিক্ষা শেখাচ্ছি না তাকে। আমি প্রথমেই গোড়ায় গলদ বলে না, গোড়ায় গলদ, তো গোড়ায় গলদ করে রেখেছি। আমার সন্তানকে তো আমি দিনই শিখাইনি, সে দিন বুঝে না, দিন জানে না, পিতা মাতার প্রতি কতটুকু শ্রদ্ধাশীল হতে হবে সে বিষয়ে তার অবগত নাই, বা পিতা মাতার দায়িত্ব সম্পর্কে তার অবগত বা কিছুই আমি আমার সন্তানকে শিখালাম না। আমি সন্তানকে যদি না শিখাই তাহলে আমি সন্তানের কাছ থেকে কেমনভাবে আদায় করব যে সন্তান আমাকে শ্রদ্ধাশীল হবে, আমাকে ভালোবাসবে। আমি এমন বিষয়ে তাকে শিক্ষা অর্জন করালাম, এমন পথে তাকে পরিচালিত করালাম যে পথ থেকে পিতামাতার প্রতি ভালোবাসা তৈরির কোনো মাধ্যমই নয়, তাহলে সেই সন্তানের কাছ থেকে আমরা কিভাবে আশা করতে পারি যে সন্তান আমাকে শ্রদ্ধাশীল হবে, ভালোবাসবে, আমার প্রতি সহনশীল হবে, সহানুভূতিটা দেখাবে? তো এই হচ্ছে বিষয় যে আমাদের প্রাথমিক পর্যায়ে বা প্রাইমারিভাবে যে বিষয়টি আমরা ভুল করে আসছি সেটা হচ্ছে সন্তানকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত না করা। এটা হচ্ছে পিতামাতার সর্ববৃহৎ ভুল। তো পিতামাতা সন্তানের কাছ থেকে হক যদি আদায় করতে হয় তাহলে প্রথম পর্যায়ে পিতামাতার যে দায়িত্ব সেটা সন্তানকে হক বুঝিয়ে দেওয়া। যদি আমি সন্তানকে হক বুঝিয়ে দিতে না পারি, সন্তানও আপনাকে হক বুঝিয়ে দিতে বাধ্য নয়। কাল কিয়ামতের ময়দানে সন্তান বলবে যে কোথায় আমার পিতামাতা, ডেকে আনো। এই হাদিস আপনি অসংখ্য শুনেছেন এই মসজিদে, আমি ছোটবেলা অসংখ্য শুনেছি। কোথায় পিতামাতা, নিয়ে আসো, পায়ের নিচে মুড়িয়ে জাহান্নামে যাবো। অর্থাৎ আমার তো জাহান্নামে চলেই গেছে, পিতামাতার কারণে হচ্ছে আমার জাহান্নাম। পিতামাতা তো আমাকে দিন শেখায়নি, দিনের কোনো কথাবার্তা আমাকে শেখায়নি। অতএব পিতামাতাকে ডেকে আনো, আমি তো জাহান্নামে চলেই যাচ্ছি, যাওয়ার আগে পিতামাতাকে একটু দুমড়ি মুছড়ে নি, একটু পায়ের তলে পাপোশ বানাই না, পাপোশ বানিয়ে তারপরে জাহান্নামে যাও। কারণ পিতামাতা আমাকে দিন শেখায়নি। এই জন্য প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব আপনি হক বুঝিয়ে দিন আপনার সন্তানকে, আপনার সন্তানও আপনার হক বুঝিয়ে দিতে বাধ্য হবে। তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখা। 6 নম্বর পয়েন্ট, মৃত্যুর আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখা। সন্তানের দায়িত্ব পিতামাতার উপর যে তাকে সবসময় সুখে এবং শান্তিতে রাখতে হবে, তার কোনো রকম কোনো দিক দিয়ে অশান্তি করা যাবে না, অশান্তি সৃষ্টি করা যাবে না। তারপর হচ্ছে 7 নম্বর হচ্ছে নিয়মিত দেখা সাক্ষাৎ করা। নিয়মিত পিতামাতা যদি অসুখ হয়, অসুখ হোক বা সুস্থ থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, নিয়মিত তার সাথে দেখা সাক্ষাৎ করা। এ বিষয়ে একটা ঘটনা আছে যে এক ইঞ্জিনিয়ার, সে ইঞ্জিনিয়ার প্রায় 12 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়েছে এবং সে থাকে বিদেশ। ঘটনা, সত্য ঘটনা। 12 কোটি টাকা দিয়ে বাড়ি বানিয়ে সেই বাড়িতে তার মা একাই থাকে। সন্তানকে বলে, বাবা তুই বাড়িতে আয়, আমি একা থাকতে পারি না। সন্তানের ফোন রিসিভ করার সময় হয় না, কথা বলার সময় হয় না। পরবর্তীতে মা আর ফোন দেয় না। এবার ফোন না দিতে অনেকদিন হয়ে গেল। সন্তান বলে, কী ব্যাপার, মার ফোন আর আসে না। পরবর্তীতে এসে দেখছে সোফার উপরে মা সুখে ময়ূরে সুখে আছে। তো এরকম ঘটনা অহরহ ঘটছে। টাকা পয়সা সব কিছু আছে, কোটি কোটি টাকার বাড়ি আছে, আপনার গাড়ি আছে, কিন্তু আপনি আপনার মাকে দেখার সময় আপনার হয় না। তো যে পয়েন্টগুলো বললাম যে পিতামাতা বেঁচে থাকলে যে মরার আগে যে কাজকর্ম করতে হবে সেই পয়েন্টগুলো আপনাদের অবগত করালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আমি বলবো যে মরার পরে পিতামাতার উপর সন্তানের কতটুকু দায়িত্ব পালন করতে হবে। যে এখন মনে করেন যে আমার পিতামাতা তো মারা গেছে, আমার পিতাও নাই মাতাও নাই, অনেকের মাতা নাই, অনেকের পিতা নাই, অনেকের আবার উভয়ই নাই। তো এখন আমি কীভাবে দিয়ে দায়িত্ব পালন করব? এখনও দায়িত্ব আছে, সেটা হচ্ছে সবসময় তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। মাগফিরাত মানে ক্ষমার দোয়া করা। ক্ষমা চাইবেন সবসময়, পিতামাতার জন্য আপনি ক্ষমা চাইবেন যে আল্লাহ আমার পিতামাতাকে মাফ করে দাও, আল্লাহ আমার পিতামাতাকে জান্নাতবাসী করো। এক কথায় সন্তানের মায়ের জন্য ভালোর জন্য যে দোয়াগুলো, সেই দোয়া মাগফিরাতের জন্য সবসময় দোয়া করবে। তাছাড়া আপনার কোনো করণীয় নাই। কারণ কবরে রাখার পরেই সে যদি ভালো হয় তাহলে ভালো ফল পাবে, আর যদি খারাপ হয় তাহলে তো বুঝতে পারছেন কবরের আযাব সম্পর্কে, কবরের প্রশ্ন সম্পর্কে সব কিছু আপনাদের খুঁটিনাটি সব বিষয়ই এখানে আলোচিত হয়। যেহেতু আমি আজকে প্রায় 11 বছর বাইরে আছি,
তার আগে থেকে আমি এই মসজিদ থেকেই আমার খুতবা শিখা জানা, এবং এখান থেকে আমি ইসলাম শিখেছি। তো এই সূত্রে আমি জানি যে সব বিষয়, সব পয়েন্ট যখন যেটা প্রয়োজন সেই বিষয়ে আপনাদের বাংলা ভাষায় সুন্দর করে সাবলীল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে আমাদের ইমাম সাহেব আপনাদের বলেন। তো সেই দিক থেকে আমাদের অনেকে মুসল্লিরাও অনেক বিষয় জেনে গেছে বা জানি আমরা। তারপরে 2 নম্বর বিষয় হচ্ছে সবসময় তাদের কবরে সওয়াব পৌঁছানো। এখন সওয়াবকে আপনি ডালিট করে নিয়ে দিয়ে আসবেন না বস্তাত করে নিয়ে দিয়ে আসবেন, সেটা না। সবসময় সওয়াব পৌঁছানো হচ্ছে দান সদকা করা। আপনি পিতামাতার জন্য দান করবেন, ফকির মিসকিনকে দান করবেন, অসহায় দুস্থদের দান করবেন, এতিমখানা মাদ্রাসা দান করবেন, মসজিদে একটা ফ্যান কিনে দিলেন, একটা লাইট কিনে দিলেন, বা বিদ্যুৎ বিল দিয়ে দিলেন 1 মাসের, বা মসজিদে কোনটা নাই খুঁজে খুঁজে বের করলেন সেটা কিনে দিলেন। এক কথায় দিনই কাজকর্মগুলোর সাথে সম্পৃক্ত থাকবে। একজন ব্যক্তি খেতে পারছে না, তাকে সহযোগিতা করলেন, এইভাবে দান করা। দান বিভিন্ন আছে, এই সম্পর্কে আপনাদের জানা আছে। বিভিন্ন পর্যায়ে দান আছে, সদকা মানে দান, এগুলো আপনারা করতে থাকবেন। তারপর 3 নম্বর হচ্ছে যে পিতামাতার বন্ধু, যারা বন্ধু বান্ধব ছিল পিতামাতার, বা পিতামাতা যাদের সাথে ওঠা বসা করতো, সেই সকল সহচর বন্ধুদের সাথে আপনার শ্রদ্ধাশীল হতে হবে, ভালোবাসতে হবে তাদের, যে আমার পিতা বা আমার মাতা তার সাথে বন্ধুত্ব ছিল, অতএব পিতামাতার সূত্রে আমি তাকে সম্মান করব বা সম্মানের চোখে দেখব। এই মরার পরে এই কাজটি করতে হবে যে পিতামাতার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করা। 4 নম্বর হচ্ছে মা বাবার সঙ্গী সাথীদের সাহায্য এবং সহযোগিতা করা। মা বাবার সঙ্গী সাথীদের সাহায্য এবং সহযোগিতা করতে হবে, যে তারা যদি কোনো বিপদ আপদে পড়ে বা কোনো সমস্যায় থাকে, তাহলে তাদের সহযোগিতা করতে হবে বিভিন্নভাবে। আপনি টাকা দিয়ে সহযোগিতা করতে পারেন, তার পাশে দিয়ে সহযোগিতা করতে পারেন, বিভিন্নভাবে সহযোগিতার বিষয় আপনাদের জানা আছে, যে তাদেরকে সহযোগিতা করতে হবে। তারপরে 5 নম্বর বিষয় হচ্ছে মা বাবার ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ কেমন? যে আপনার পিতামাতা যদি কাহারও কাছে কোনো ঋণ করে থাকে, মানুষ চলার পথে ঋণ করতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ চিনার জন্য 2টা পন্থা অবলম্বন করা যায়। একজন মানুষকে যদি তুমি চিনতে চাও, তাহলে সেই মানুষটার সাথে 2টা বিষয় তুমি সম্পৃক্ত থাকবে। একটা হচ্ছে তার সাথে সফর করবা, সফরে গেলে কিন্তু একজন মানুষ ভালো কি মন্দ বোঝা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে লেনদেন করা। আমরা কিন্তু অনেক সময় কাউকে যদি টাকা ধার দিই, তাহলে তার কাছে টাকা চাইতে মনে করছে যে আমি হচ্ছে ঋণী হয়ে গেছি, তার কাছে টাকা চাইতে গেলে সে আজ না কাল, কাল না পরশু ছোটো যায়, এরকম করতে করতে আপনাকে হয়রানি পেরেশানি করে দেবে। এই জন্য আমাদের বর্তমান সমাজে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা হয়ে গেছে। কেমন? যে আমরা ঋণ করলে সময় মতো তাই সেটা পরিশোধ করার মন মানসিকতা রাখি না। আমি বলি যে ভাই আমার খুবই টাকার প্রয়োজন, 5,000 টাকা দিন, কবে দিবেন? 1 মাস পরে দেবো। 1 মাস পরে যায়, খোঁজ নেই, ভাই আমার তো সমস্যা, টাকাটা দিতে পারলাম না, আর 1 মাস দিন। এভাবে তো করতে করতে সময় নিতে নিতে তার 12টা বাজিয়ে যায়, যে ঋণ দেয় তারই বিপদ হয়ে যায়। তো এই কারণেই বর্তমান সময়ে সুদের প্রচলন শুরু হয়ে গেছে। তো আমার টাকা নাও, সুদ দাও, তুমি যেদিন দাও সমস্যা নাই, বাড়তে থাকো। তো এই হচ্ছে আমাদের বর্তমান পরিবেশ বা পরিস্থিতি বা আমাদের সামাজিকতা সৃষ্টি হয়ে গেছে। তারপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে পিতামাতার আমানত পূরণ করা। আমানত বলতে পিতামাতা যদি কোনো আমানত করে যায় বা আমানত করে, তাহলে সেই আমানতকে পূরণ করতে হবে। বা পিতামাতার কাছে কেউ কোনো কিছু রেখে গেছে, এই আমানতের ভার সে যদি তার জীবদ্দশায় দিয়ে যেতে না পারে, সেই আমানতকে উপযুক্ত ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া সন্তানের উপর দায়িত্ব। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে শরীয়ত সম্মত ওসিয়ত পালন করা। অনেক পিতামাতা শরীয়ত ভিত্তিক ওসিয়ত করে যায়, যে একটা মাদ্রাসা করে দিস তো বেটা আমার জমিতে, বা আমার জমির পরে একটা মসজিদ করে দিস তো বাবা, বা আমার জমির 2 কাঠা বা 4 কাঠা মসজিদের জন্য দান করিস তো বাবা। এরকম ওসিয়ত কিন্তু অনেকে করে থাকে, কিন্তু সেই ওসিয়তটা অর্থের কারণে, স্বার্থের আঘাতে সন্তানরা পালন করতে দ্বিধাবোধ করে থাকি আমরা অনেক সময়। এই ওসিয়ত পূরণ করা সন্তানের জন্য দায়িত্ব এবং কর্তব্য। 7 নম্বর এবং শেষ পয়েন্ট সেটা হচ্ছে সাধ্যমতো কবরের পাশে যাওয়া। আমরা কবর জিয়ারত আমরা করি, সেটা মনে করি যে হালুয়া এবং রুটি আত্মীয় স্বজন আসবে, 10 কেজি 15 কেজি আটা বেঁধে আসবে, বাড়িতে রাখবে। এই বিষয়ে আমার গতকাল মা মারা যাওয়ার পরে আমরা 4 ভাই বসে অনেক বোঝানোর, অনেক সামাজিকতায় এসে বহুত বোঝাই, প্রায় রাত 10টা পর্যন্ত এই বিষয় নিয়ে আলোচনা হওয়ার পরে পরবর্তীতে এই বিষয়টা বানচাল করা হয়েছে আল্লাহর রহমতে। তো এই ধরনের কাজকর্ম আমরা করে থাকি, কারণ সাধারণ অজ্ঞ মানুষকে বোঝানো অত্যন্ত কঠিন এবং জটিল বিষয়।
আর সামাজিকতা রক্ষা করতে যেয়ে যদি দিনের ক্ষতি হয়, এক বক্তা বলছে যে আপনি যদি আপনার পিতামাতার জন্য এমন কাজকর্ম করেন যে কাজকর্ম শরীয় ভিত্তিক না, তাহলে সেই কাজকর্ম যদি আপনার পিতামাতা ওসিয়ত করে যায়, তাহলে এই ওসিয়তের কারণে পিতামাতা কবরে শাস্তি বৃদ্ধি পাবে। আপনি যদি সেই কাজটা করেন আপনার পিতামাতার ভালোর উদ্দেশ্যে, তাহলে শাস্তি বৃদ্ধি হবে। তাহলে আপনি জেনে শুনে কোনো ব্যক্তি যদি বলে যে তোমার পিতামাতার গায়ে আগুন ধরিয়ে দাও, একজন সন্তান কিন্তু বেঁচে থাকতে করতে পারেন, অথচ সেই সন্তানই আমাদের সমাজে এত বলা হয়, বারবার বলা হয়, অহরহ বলা হয় যে কবর জিয়ারতের বিষয়। অনেকে সামাজিকতা রক্ষা করতে যায়, অনেকে বিভিন্ন অসৎভাবে রক্ষা করতে যায়, অনেকে অর্থ আয় করার জন্য, অনেকে ব্যবসা হিসাবে ধরে নিয়েছে যে আমি যদি একটা অনুষ্ঠান কবর জিয়ারত করি তাহলে 2-3 মণ আটা আমার বাড়িতে আইবে, আমি 2 বছর খেতে পারবো। এরকমও আছে, অনেক ব্যক্তি আছে, আমার নজির আছে, আমি এগুলো বলবো না, আপনারা হয়তো জানেন। তো এই ধরনের কাজকর্ম আমাদের সমাজে হয়ে থাকে। ইমাম সাহেব বললো যে এই কাজটি করা যাবে না, ইমাম সাহেবের এমনভাবে 12টা বাজিয়ে দিলেন যে ও অমুক তো আমাকে এই সেই নানান রকম। ইমাম সাহেব যে আপনাকে সঠিক তথ্যটা বলে দিচ্ছে, সেই সঠিক তথ্যটা আপনি মানবেন, বরং উল্টোটা আপনি ইমাম সাহেবের দোষারোপ করে একেবারে মনে করছেন যে আমি সব কিছু আমার অমুক জনা করতে দেবে না কেন। এরকম আমাদের সমাজে আছে। কোরআন হাদিসে যেটা বলবে সেটা আপনাকে পালন করতে হবে। কোরআন হাদিসের বিপক্ষে যদি কোনো কথা যায়, সে কথা আপনি পালন করতে পারবেন না। এখন ইমাম সাহেব এ বিষয়ে কথা বলে অনেক, আমি ওদিকে যাচ্ছি না। তো কোরআন হাদিস আপনারা নিজেরাও পড়ার জন্য চেষ্টা করবেন, এবং ইমাম যদি আপনারা মানেন, নেতা যদি মানেন, তাহলে নেতৃত্ব আপনাকে মানতে হবে। শুধু মসজিদে এসে ইমামকে সালাম দিলেন, কালাম দিলেন, নামাজ পড়লেন, সম্মান দেখালেন, বাইরে যারা ইমামের নামে সপাটে গীবত করলেন, তাহলে ইমামের আপনি শ্রদ্ধাশীল কতটুকু হলেন? ইমাম যদি আপনি মানেন, মসজিদের সম্মান করবেন, বাইরে যাই সম্মান করবেন। ইমামের নামে গীবত হচ্ছে আর আপনি চুপচাপ বসে শুনতেছেন, এটা ইমামের ভালোবাসা হয় না। ইমাম মানে নেতা, আর নেতা মানে নেতৃত্ব যে দেয় সেই হচ্ছে নেতা। আর নেতা নেতৃত্ব মুসল্লিদের আনুগত্যের সাথে মেনে নেওয়া উচিত। আর যদি আনুগত্যের সাথে মুসল্লিরা মেনে না নেয়, তাহলে সেই ইমামের পিছনে তার সালাত আদায় হবে। যদিও ফতোয়া দেয় আমি অজ্ঞ মানুষ দেওয়া ঠিক না, তারপরে শুনেছি তাই বললাম যে ইমামকে অবশ্যই ইমামের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তো শেষ কথা হচ্ছে যে আমি বলছিলাম যে সাধ্যমতো কবরের পাশে যাওয়া, সেই বিষয়ে বলতে যে জিয়ারত সম্পর্কে উঠে গেছে কথাটা, যে হালুয়া রুটি বানানো আমাদের সমাজে প্রচলিত আছে, এতবার বলার পরেও অনেকে করে থাকে। তার মানে তাদের ইমান দুর্বলতা, যে এই বিষয়ের উপরে তার একই এবং ইমান দুর্বলতার কারণে এই বিষয়টা এখনও আমাদের সমাজ থেকে উৎখাত করা সম্ভব হয়নি। আমরা আহলে হাদিস দাবি করি, কিন্তু আমাদের অনেক সময় সামাজিকতা, আমি যদি এই কাজটা না করি, কবর জিয়ারত না করি, তাহলে বলবে যে গরু পোতা করে পুঁতে আসলো, কিছুই করলো না আমার পিতার জন্য, আমার মাতার জন্য, তার কি নাই, এরকম করে আমরা সমাজে আলোচনা করি। তার কি নাই, সয় সম্পত্তি, ধন সম্পদ সব কিছু আছে, অথচ মায়ের জন্য একটা কবর জিয়ারত করতে পারলো না, মায়ের জন্য চল্লিশা করতে পারলো না, মায়ের জন্য এই কাজ করতে পারলো না, সেই কাজ করতে পারলো না। অথচ এটা যে কোরআন হাদিসে নেই সেটা কেউ বলবে না, করলো না, এত কিছু থাকার পরে সে করলো না। এরকম কথাবার্তা সমাজে আমাদের প্রচলিত আছে। কেন প্রচলিত আছে? দিন না জানার কারণে। আমরা যদি প্রত্যেকেই দিনের প্রতি অধ্যয়ন করি, চর্চা করি, দিন শেখার জন্য চেষ্টা করি, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা এগুলো বুঝতে পারি। কিন্তু আমরা চর্চা করি না, আমরা দিন সম্পর্কে জানতেও চাই না, জানাতেও চাই না। আজকে দেখেন এই মসজিদে, আমার এটা গর্ব না, বলছি জাস্ট আপনাদের, যে আজকে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আছেন, তিনার কথা শুনে আমি শিখেছি, জেনেছি, আগে বলেছি। এখানে কিন্তু অনেক মুসল্লিও আছে, তারাও কিন্তু এখানেই শিখে যান। অথচ খুতবা দেওয়ার মতো উপযুক্ত মানুষ আজ পর্যন্ত এখানে কিন্তু তৈরি হয়নি। এটা আমি অহংকার করছি না, মানে বলতেছি যে এই এলাকায় খুতবা দেওয়ার মতো যে সঠিক দিক নির্দেশনাগুলো মানুষকে বুঝিয়ে বলবে, এরকম কিন্তু যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তিও আমার জানা মধ্যে তৈরি হয়নি। হয়তো বা ভবিষ্যতে হবে কিনা আমার জানা নেই, তবে আমি দোয়া করি যে হোক। তে আসলে সবাই কথা শুনবে না, কথা শুনতে হলে অকায়না সামিনা ও আতান, যে শুনতে হবে, শ্রবণ করতে হবে এবং আমল করার জন্য শ্রবণ করতে হবে। এজন্য আপনারা যদি ইচ্ছা করেন যে আমি অধ্যয়ন করবো, জানবো, ইসলাম ধর্ম করে বুঝবো, তাহলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এজন্য আপনারা বেশি বেশি করে পড়াশোনা করবেন এবং বেশি বেশি করে বোঝার চেষ্টা করবেন, কোরআন হাদিস অধ্যয়ন করবেন। অধ্যয়ন করলে আপনার জ্ঞান অর্জন করবেন, এবং জ্ঞান অর্জন করলে আপনি নিজে উপকৃত হবেন এবং দেশ এবং দশ এবং জাতি সমাজকে আপনি পরিবর্তন করতে পারবেন।
তো আল্লাহ তাআলা আমি যে কথাগুলো বললাম এই কথার উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করো, এবং আপনারা যারা শ্রবণ করলেন সকলকে যেন পিতামাতার সঠিকভাবে হক আদায় করে এবং যারা পিতামাতার সন্তানের সঠিক হক আদায় করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের দান করে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক পথ নির্দেশ পালন করার এবং সঠিক পথ মেনে চলে নিজের জিন্দেগি করার তৌফিক দান করবেন আল্লাহ। বারাকাল্লাহু ফিকুম।